ইসরায়েলের অস্ত্র মানে মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দেওয়ার মতো যথেষ্ট। ইসরায়েল মানে একটা বিশাল কিছু। ইসরায়েল নাম নিতেই আমাদের অজু ছুটে যাবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এতদিন ওরা একটা মিথ্যার প্রাসাদ গড়ে তুলেছিল গোটা দুনিয়াকে ভয় পাওয়ানোর জন্য। এটা শুধু ইসরায়েলের সমস্যা না, আমেরিকার এই সমস্যা আছে, ইন্ডিয়ার এই সমস্যা আছে। আমাদেরকে ভয় দেখানোর জন্য অনেক বেশি রিপোর্ট করা হয়। দুশ্মনের শক্তিকে অবজ্ঞা করতে নাই। প্রযুক্তি কিছু তো আছেই, কিন্তু গোটা দুনিয়ার কয়েকশো কোটি মুসলমানকে সবসময় থরথর করে কাঁপানোর জন্য, আরব বিশ্বকে কাঁপানোর জন্য, রাজা বাদশাকে কাঁপানোর জন্য, দুনিয়ার মুসলমানদেরকে যেন ওইদিকে চোখ তুলে না তাকায়, এটার জন্য আমি কিন্তু এই, আমার কিন্তু এই আছে, এই জিনিসগুলো পশ্চিমা মিডিয়া এতদিন প্রচার করেছে। আর গাজার মুজাহিদ ভাইরা 1 বছর আগে 7ই অক্টোবর সকালে কয়েক ঘন্টার অভিযানে তছনছ করে এটা প্রমাণ করে দিয়েছে ইসরায়েলের চেয়ে তাদের শক্তি বেশি। যদি আমেরিকা গাজার পাশে, ইসরায়েলের পাশে না থাকতো, তাদের নৌবহর না আসতো, আমেরিকার থ্রেট প্রতি মুহূর্তে মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে না তুলতো, নেটো পুরা শক্তি ব্যয় না করতো, তাহলে ইসরায়েল নামক রাষ্ট্র তার সকল সেনাবাহিনী নিয়ে গাজার বাংকারে অবস্থান করা মুজাহিদদের সঙ্গে 1 বছরে পরাজিত হয়ে পাত্তারি গুটিয়ে ভূমধ্য সাগর থেকে পালিয়ে ওদেরকে ইউরোপে চলে যেতে হতো। এজন্য আজকের দিনটা শুধুই কান্নার না, আজকের দিনটা জাগরণের দিন। আজকের দিনটা আত্ম উপলব্ধি জাগ্রত করার দিন, যে আমাদের শক্তি নিয়ে আন্ডার এস্টিমেট করার প্রয়োজন নাই। এই ফিলিস্তিনের আয়তন বাংলাদেশের অর্ধেকের চেয়ে কম, কিন্তু এখানে ইসরায়েল নামক যে রাষ্ট্রটা, জায়নবাদী রাষ্ট্র, এই রাষ্ট্রটা দিনে দিনে এমন শক্তি অর্জন করেছে পশ্চিমা দেশগুলোর মদদে। আর এটাকে কেন্দ্র করে এত সাহিত্য রচিত হয়েছে, সংবাদপত্রে এত আর্টিকেল প্রকাশ হয়েছে, এত বইপত্র হয়েছে। আমরা এটাকে বলি একটা মিথ হয়ে গেছে, মিথ, যে ইসরায়েলকে কিছু করা যাবে না। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মুসাদ মানে দুনিয়ার হাজার হাজার শক্তিশালীর চেয়েও শক্তিশালী। ইসরায়েলের অস্ত্র মানে মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দেওয়ার মতো যথেষ্ট। ইসরায়েল মানে একটা বিশাল কিছু। ইসরায়েল নাম নিতেই আমাদের অজু ছুটে যাবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। 7ই অক্টোবর 2023-এ গাজার নিরীহ বলবো এই অর্থে যে বিশাল আয়োজন ছিল না তাদের, অল্প কিছু ক্লাসিনকোভ, অল্প কিছু অস্ত্র নিয়ে তারা যে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছে, কয়েক ঘন্টার ইতিহাসে তারা প্রমাণ করেছে মুসলিম মজলুম মুজাহিদদের সামনে ইসরায়েলের তখতে তাউসের কোনো গুরুত্ব নাই।